water is the essence of your culture. But as a French person, having grown up with French poets such as Baudelaire, I've always been attracted to boats because they are in the invitation au voyage. They invite you with French poets such as Baudelaire. I've always been attracted to boats because they are in the invitation au voyage. They invite you to go and travel. And travel has been all my life. Of course, Tina here struck a chord by inviting me to the exhibition and taking me to all these beautiful boats. 5 minutes ago in the gallery, I was looking at now home in France, Nice, and if I chose to live in Nice, even though I don't have it, above all, because of the link with the Mediterranean. The Mediterranean culture in France is a very specific one, and there it is certainly one of the books as well. So I just want to stress the quality of the work of Tina, not only in terms of আমি একসঙ্গে যুক্ত করার চেষ্টা করেছি। আমি নদীর পদ্মা নদীর তীরবর্তী মানুষ। আমার এখানে পদ্মা নদী ছাড়াও ঢাকার আশেপাশে বুড়িগঙ্গা, শীতলক্ষা, ধলেশ্বরী, এরপরেও আমি সংমিশ্রণীতে কিছু কাজ আছে এখানে 2012 সালে করা হয়েছিল। মোটামুটি 2012 থেকে 25 এই জার্নিটার ছবিগুলোই আমার এখানে আছে। আমার এই কাজের পেছনে সবাইকেই মনে পড়ছে, যারা প্রতিটা সময় আমার কাজের সঙ্গে ছিল, আমার বন্ধুরা, আমার বড় ভাইয়েরা, আমার আপুরা, আমার শিক্ষকরা, সবাইকে আমি মনে করছি এবং আমার যারা আমার শুভানুধ্যায়ী, যাদের জন্য আমি আজ এখানে দাঁড়িয়ে কথা বলছি। এখন আমার স্যারেরা আমার সম্পর্কে কিছু বলবেন। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি এবার অনুরোধ করছি অধ্যাপক রশিদ আহমেদ স্যারকে কিছু বলার জন্য। থ্যাংক ইউ। আজকে এই দিনার দ্বিতীয় প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে উপস্থিত আছেন আমারও শিক্ষক সর্বরণ করেছে অধ্যাপক সৈয়দ আবুল বাল আলভী, হিসাবে উপস্থিত আছেন হিজ এক্সেলেন্সি ডিরেক্টর অফ প্রসেস এবং সমাগত সুধীদের সামনে যারা বসে আছে সবাইকে বৈজ্ঞানিক শুভেচ্ছা জানাচ্ছি। তো দিনার এটি দ্বিতীয় প্রদর্শনী এবং দিনা নিজেই তার কাজ সম্পর্কে যে কথাগুলো বললেন যে আমাদের যে নদীমাতৃক বাংলাদেশ, অর্থাৎ আমরা আমাদের একটি বাংলাদেশটা হচ্ছে একটি ডেল্টা বদ্বীপ, হ্যাঁ, এবং অসংখ্য নদী। আমরা যদি সেই বার্ডস আই ভিউ থেকে দেখি যে বাংলাদেশ একদম সরীসৃপের মতো অসংখ্য নদী এখানে প্রবাহিত হয়ে আছে, হ্যাঁ, এবং নদীর মধ্যে দিয়ে আমাদের বড় বড় হওয়া। এবং আমরা হয়তো অনেকে জেনে থাকি যে বাংলাদেশের একদম সূচনা থেকে একটা ছবি ছিল, সিনেমা মুভি, এবং সেটার নাম ছিল নদী ও নারী, এবং সেটা লেখক ছিলেন হুমায়ুন কবির নামে একজন খুব বিধর্ত উপন্যাসী, নদী ও নারী, এবং একটা ছবি ছিল। তো নদীর সাথে নারীর একটা সম্পর্ক অত্যন্তভাবে জড়িত। আপনারা আরেকজন বিখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের একটি ছবি আছে তিতাস একটি নদীর নাম, আপনারা হয়তো সেই ছবিটাও দেখে থাকুন, খুবই বিখ্যাত একটি ছবি অদ্বৈত বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে। আবার আরেকটি মানে খুব আইকনিক মুভি এবং উপন্যাস অবলম্বনে করা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝে অবলম্বনে পদ্মা নদীর মাঝে একটি ছবিও হয়েছে। এবং এখানে একটা ফরাসি কানেকশনের কথা আমি উল্লেখ করতে চাই যে বিখ্যাত একজন ফরাসি পরিচালক, তার নাম হলো জাল রেনোয়া। তিনি রিভার নামে একটি ছবি করেছিলেন দীর্ঘদিন আগে, যেটা সে এবং এই রেনোয়ার বাবা আরেক রেনোয়া যিনি ইমপ্রেশনিস্ট আর্টিস্ট ছিলেন, রেনোয়া, তার নামও রেনোয়া। ইমপ্রেশনিস্ট খুব ইমপ্রেশনিস্টদের মধ্যে খুব বিখ্যাত একজন শিল্পী ছিলেন। আমি কথাগুলো বলছি এই জন্য যে আমাদের এই যে বৃহত্তর একটা ডেল্টার মধ্যে আমরা বসবাস করি, একটা বদ্বীপ, এবং আমাদের অসংখ্য নদী আমাদের আসলে সত্যিকার অর্থ বাঁচিয়ে রেখেছে।
তো সেই নদী এবং নৌকা নিয়ে ছবি এঁকেছেন দিনা। এবং আমরা জানি যে দিনা ইউটাতে পড়াশোনা করেছেন এবং শিক্ষকদের সাথে সেখান থেকে তার শিক্ষা সমাপন করে সে শিক্ষকতা করছেন বিভিন্ন জায়গায়। এবং আমার যতটুকু জানি, আমি একসময় ইউটাতে শিক্ষকতা করেছিলাম, সেখানে আমরা একটা সাবজেক্ট ইন্ট্রোডিউস করেছিলাম। সাবজেক্টের নাম ছিল রিভার্সকেপ। কারণ হলো আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের এখানে জয়নুল আবেদিন থেকে শুরু করে আমাদের যত মাস্টার পেইন্টার আছে সবাই কিন্তু নদী নিয়ে কাজ করেছে। জয়নুল আবেদিন অসংখ্য পেইন্টিং আছে, অসংখ্য জলরং আছে, হ্যাঁ। এবং জয়নুল আবেদিন প্রথম জীবনে একদম সেই কিশোরকালে যে ছবিটা যে প্রদর্শিত হয়েছিলেন সেটা কিন্তু একটা নদী, রিভার্সকেপ একটা ছবি। তো সুতরাং এই আমাদের শিল্পকলার সাথে আমাদের চিত্রশিল্পের যে ঐতিহ্য তার সাথে কিন্তু এই নদী এবং নৌকা এটা ওতপ্রোতভাবে জড়িত। আমার মানে আপনারা নিজেরাও হয়তো এটা জাজ করতে পারবেন। আমার দেখা যত শিল্পী আছে বাংলাদেশের, যারা আইকনিক আর্টিস্ট, বড় বাংলা শিল্পী, তাদের সবাই জীবনে কোনো না কোনো সময় নদী এবং নৌকা নিয়ে চলে গেছে। কারণ এটা আমাদেরকে ভীষণভাবে উদ্বুদ্ধ করে, আলোড়িত করে। এবং আমাদের এই প্রকৃতি আর প্রকৃতির সৌন্দর্যটা, এবং সেই সাথে শুধু সৌন্দর্য না, এটার মধ্যে ভাঙা গড়ার খেলা এবং নদী আমাদেরকে এত বেশি মানে আচ্ছন্ন করে রেখেছেন যে সেই বিষয়গুলো দিনার ছবিতে উঠে এসেছে। আমি খুব হ্যাপি যে তিনি এবং এরকম একটি বিষয় নিয়ে তিনি কাজ করেছেন। আশা করি তার এই প্রদর্শনী আপনারা দেখবেন এবং এই প্রদর্শনী সফল হবে এবং আমরা সর্বাঙ্গীন সফলতা কামনা করছি এই প্রদর্শনী। এবং সামনে তার সমৃদ্ধ কামনা করছি যে তার এই যে জার্নিটা শুরু হলো। she is very young, talented artist. Hopefully the journey goes long. So তার সর্বাঙ্গীন সফলতা কামনা আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। আমি এবার বিনীত অনুরোধ করছি শ্রদ্ধেয় অধ্যাপক সৈয়দ আবুল বারেক আলী স্যারকে কিছু বলার জন্য। আমি একটু কাছে কর্তৃপক্ষ আমি ধন্যবাদ জানাচ্ছি প্রদর্শনী করার জন্য। এবং আমার এখানে যখনই আসে মুগ্ধ হয়ে যায়। একটা না, দেখা যায় যে একদিকে প্রদর্শনী চলছে বিষয়ে আরেকদিকে যে স্পেসগুলো আছে সেগুলোকে প্রদর্শনীর জন্য ব্যবহার করা হচ্ছে। একটা কিন্তু মেলার মতো হয়ে যায়। এবং আমি অন্য সময় তখন প্রদর্শনী থাকি আরও দেখি যে অনেকে প্রসেসে আসে যাতে বসে গল্প করা যায় একটা গল্প। এটা কিন্তু আলিয়াস প্রসেসের একটা বিরাট কৃতিত্ব যে মানুষকে এখানে ডেকে আনে এবং যাদের কোনো জায়গায় হাত দর নাই এখানে নিয়ে দিয়ে সময় এবং এখানে আমি যে আমাদের তরুণ শিল্পীদের যেভাবে প্রদর্শনী করার জন্য জায়গা করে দিচ্ছে এবং সহযোগিতা করছে, তাতে কিন্তু আমাদের প্রদর্শনী কিন্তু দিন দিন বাড়ছে এবং শিল্পীরা জায়গা যত বাড়ে তত কিন্তু প্রদর্শনীর সংখ্যা বাড়ে এবং সেটা বাড়ছে। যেরকম ঢাকার যেসব জায়গায় শিল্পীরাও আছে এবং দেখা যাচ্ছে সেখানে আসলে 2-3টি করে গ্যালারি তৈরি হয়ে যায় এবং যত গ্যালারি হয় তত ভালো, কারণ তত মানুষ শিল্পীরা বিশেষ করে নবীন শিল্পীদের খুব দরকার অল্প খরচে প্রদর্শন করা। আর আমার নতুন শিল্পীদের প্রতি আগ্রহ থাকবে যে প্রদর্শনী আমি জানি যে আয়োজন করা কঠিন, কিন্তু একসাথে কিন্তু
রূপসু করাটা অনেক সহজ। তাতে হয় খরচ কম এবং প্রদর্শনী পাঁচজন এবং তাতে হয় প্রদর্শনী করা খুব প্রয়োজন, কেন প্রদর্শনী থেকে অনেক কিছু জানা যায়, দর্শকেরা কী ভাবছে ছবিটা, তারপরে আরেকজন ছবির সাথে নিজের ছবি মোটরটা করা যায় এবং তাতে একটু সাহসটা পায় এবং ছবির পরিবর্তন নিয়ে আসতে থাকে। যার জন্য আমি যখনই আর্টস প্রসেসে আসি তখনই মনে হয় যে এইরকম যদি আরও একটা জায়গায় থাকতো তাহলে আমাদের জন্য, শিল্পীদের জন্য, শিল্পীদের জন্য, কবিদের জন্য, কারণ আর্টস প্রসেসে নানান রকম আলোচনা, এক জায়গায় ক্লাস চলছে আরেক জায়গায় হয়তো বললাম, এবং অনেক রকম অনুষ্ঠান আছে, ছবি একটাতে প্রদর্শন থাকে। যার জন্য আর্টস প্রসেসের কর্তৃপক্ষকে আমরা এবং আশা করি। আর আমি প্রদর্শনীটা দেখছিলাম কাজগুলো, আমার কাছে খুব ভালো লেগেছে এবং যে তারা বলছে আমাদের শিল্পীরা এমন কেউ নাই যে নদী প্রকৃতি নিয়ে কাজ না করছে, কারণ আমাদের নড়াচড়া করতে গেলেই এক জায়গাতে এক জায়গায় যেতে গেলেই নদী ছাড়া উপায় নেই আমাদের, এবং নদী মানে হচ্ছে আরেকটা জীবন, সেখানে নোংরা তুলছে, পানি স্থির থাকছে না, আবার যখন নির্জন হচ্ছে তখন কিন্তু এমন স্থিরতা চলে আসে, সেটাও একটা দেখা হবে। নদীর বিভিন্ন রূপ আছে, সেই রূপগুলো আমরা চিন্তা করতে পারি, কবিতায় আসে, গানে আসে, আসে। আমি আমার সবাইকে ধন্যবাদ, শিল্পীকে আমার আন্তরিক জানাচ্ছি এবং আমার প্রদর্শনীটা যেহেতু কাজগুলো ঘুরে দেখেছি আমার খুব ভালো লেগেছে, এগুলি আমি কাজ করে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। আমি এবার অনুরোধ করছি সবাইকে একটা ছোট্ট প্রামাণ্যচিত্র দেখবো আমরা, এবং তারপরে আমাদের শ্রদ্ধেয় যারা অতিথিরা আছেন তাদেরকে এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য।
আমি এবার আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে অনুরোধ করছি আমাদের গ্যালারিতে প্রবেশ করার জন্য।